যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গাড়ি লক্ষ্য করে পর চলল 2 রাউন্ড গুলি। দলীয় কাজকর্ম সেরে বাড়ি ফেরার পথে ঘটে এই ঘটনা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার মনীন্দ্রনগর পঞ্চায়েত এলাকার রিং রোডের কাছে। ঘটনার তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মহল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বহরমপুরে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে চলল পরপর 2 রাউন্ড গুলি। কোনো রকমে প্রাণে বাঁচল পাপাই ঘোষ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার মনীন্দ্রনগর পঞ্চায়েত এলাকার রিং রোডের কাছে। বহরমপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাপাই ঘোষের সয়দাবাদ পার্ক লাগোয়া একটি বাড়ি রয়েছে। ওই বাড়ি থেকে ওই রাতে তিনি কাশিম বাজারে বাড়িতে ফিরছিলেন। সেই সময় কুঞ্জঘাটা মোড়ের কাছে রিং রোডের ওপরে তার গাড়ি লক্ষ্য করে কে বা কারা পরপর দুটো গুলি ছোড়ে বলে অভিযোগ। চালক দ্রুত গাড়ি চালিয়ে নিরাপদ জায়গায় পৌঁছায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। আক্রমণের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে জানান বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ। মনে এখন যেটা পুলিশ তদন্ত করুক, না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না। পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিল, আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে। ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা নিশ্চয়ই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে। রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে, সামনে বিধানসভা ইলেকশন আছে। আমি শহরের দায়িত্বে আছি, আমার মিসেস মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে। আমার যেটুকু মনে হচ্ছে, তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকায়। অন্যদিকে এই ঘটনা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ রাজনৈতিক দেখলেও বিজেপি জেলা সভাপতি শাখারফ সরকার এই ঘটনাটি রাজনৈতিক দেখছে না। এর পেছনে কোনো বার্তা রয়েছে বলে জানান তিনি। 1 বছর আগে সত্যেন চৌধুরী খুন হয়েছেন, কালকে পাপাই ঘোষের বাড়ি আক্রমণ হয়েছে, গাড়ি আক্রমণ হয়েছে। আগামী দিনে শুনবো নারুগোপাল মুখার্জি, তারপর দিন অধীর চৌধুরী। আমি বলতে চাইছি এখানে কি ইন্ডিকেট করতে চাইছে, মুর্শিদাবাদ জেলাটাকে কি করতে চাইছে। মানে তৃণমূল কংগ্রেসকে 70% ব্যক্তিরা 70% তৃণমূলকে দখল করেছে, বাকি 30% অংশ 30% ব্যক্তিরা দখল করেছে। তাদেরকে নির্মূল করে তৃণমূলটাকে 100% দখল করার পর মুর্শিদাবাদ থেকে 70% দখল করেছে, সেটাকেও 100% করে প্রকৃত বাংলাদেশের সঙ্গে যুক্ত করবার আহ্বান জানাবেন। সেই প্ল্যাটফর্ম তৈরি চক্রান্ত নয় তো। কারণ এখানে আমি মনে করি, আগের দিনকেও বলেছি, আজও বলছি, অন ক্যামেরায় বলছি, এই জেলার অধিকাংশ অনেক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, তারা শাসক দলের অঙ্গুলি হেলনে হয় তারা নিজেরা ডাইরেক্ট জঙ্গির সঙ্গে যুক্ত, নয়তো তারা বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে সমর্থন করছে। গোটা জেলার দুষ্কৃতীরা এখন শাসক দলের ছত্রছায়ায়। কংগ্রেসের দিকে আঙুল তোলা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দলকে অন্যের ঘাড়ে চাপানোর জন্য আঙুল তোলা হয় কংগ্রেসের দিকেই বলে জানান কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। সেরকম কংগ্রেসের দিকে আঙ্গুল তোলাটা একটা অভ্যাসের মতো হয়ে দাঁড়িয়েছে। গোটা শহরের, গোটা জেলার দুষ্কৃতীরা এখন কাদের ছত্রছায়ায় বলুন? শাসক দলের ছত্রছায়ায়। ছাত্র দলের ছত্রছায়ায় গেলে জমি জায়গার ব্যবসা হবে, প্লটিং এর ব্যবসা হবে, অবৈধ ব্যবসা হবে, পুলিশ কিছু করবে না, মামা আমাদেরকে প্রোটেকশন দেবে। ফলে দুষ্কৃতীরা কি কংগ্রেসের সঙ্গে থাকবে? কে এই পাপাই ঘোষ? যুব তৃণমূলের নেতা, বুঝলাম। সেই তো দুষ্কৃতী বাহিনী ঘুরে তুলেছিল গোটা এলাকা জুড়ে, ওখান থেকে একদম চর পর্যন্ত। তারপরে আমরা কি দেখলাম? তার বাহিনী দুভাগে বিভক্ত হয়ে গেল, যে দুটো মার্ডার হলো এই ভাগাড়ের সামনে। একটা গ্রুপ আর একটা গ্রুপকে মারছে, নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠী কন্দল। সেই কন্দলটাকে চাপা দেওয়ার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপায়, এটা পুরনো অভ্যাস।
এরপরে পুলিশকে ডাকা হবে, টেলিফোনে বলা হবে যে যে আপনারা এর নাম লিখুন। পুলিশও দেখবে যে মোটামুটি ছাদের রোদ পুইয়ে তদন্ত করে আর কি লাভ, তার থেকে যা ফোন আসছে সেই ফোন অনুযায়ী কাজ করা ভালো। অন্যদিকে পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় জানান, বহরমপুর একটা সময় অধীরের গড় ছিল, সেই গড় ভেঙে দিয়েছে তৃণমূল, যার ফলে বারবার তৃণমূলের ওপর আক্রমণ এসেছে। অনেক লড়াই করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করা হয়েছে, ফলে তৃণমূলকে ভয়ভীত করা যাবে না। এই ঘটনা পুলিশকে জানানো হয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে। আশা করা যাচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শীঘ্রই ধরা পড়বে বলে জানান পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়। বহরমপুরে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে একাধিকবার আমরা আক্রমণের শিকার হয়েছি এবং মূলত আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং উৎসব বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা এজেন্ডা, পলিটিক্যাল এজেন্ডার পরিপ্রেক্ষিতে কাজ করে চলেছি এবং যার ফলে ধারাবাহিকভাবে 21 সাল থেকে আরম্ভ করে আমাদের ভোট ব্যাংক বেড়েছে, আমাদের মিউনিসিপ্যালিটি পেয়েছি, আমাদের ইউসুফ পাঠান যিনি এমপি আছে তারও এই এলাকায় তিনি এমপি হয়েছেন, সেখানেও কিন্তু আমাদের এই বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের একটা বড় রোল ছিল। এখন দীর্ঘদিন ধরে এখানে রাজত্ব করেছে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের ওপর। এটা তার মনে হয় তার একটা জমিদারি, এই জমিদারিটা আমরা ভেঙে দিয়েছি। তো মূলত এই জমিদারি ভাঙতে গিয়ে বারবার আমাদের ওপর আক্রমণ এসছে এবং আমাকে একাধিকবার দুর্বল করার চেষ্টা করা হয়েছে। মূলত আমার যারা ফোর ফ্রন্টের যারা সংগঠন করে, একজন পাপাই ঘোষ যিনি হচ্ছে যুব তৃণমূল সভাপতি, যার বউ পঞ্চায়েতের প্রধান আপনার মরিন্দ্রনগর অঞ্চলে, এবং আর একজন আমাদের বিপ্লব কুন্ডু যে উপপ্রধান ভাকরিওয়ান অঞ্চলে। এই দুজনের ওপর বারবার আমাদের দুজন সলিড পার্টির সংগঠক তাদের ওপর একাধিকবার হামলা করার চেষ্টা চলেছে। এবার ভোটের আগে, লোকসভা ভোটের আগের দিন কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেসের যারা মার্ডার সিন্ডিকেট চালাতো, খুনে বাহিনী যারা ভোটে এখন টিকিট পেয়েছে, কংগ্রেস তাদেরকে দিয়ে বিপ্লব কুন্ডুর উপর হামলা করার চেষ্টা করেছিল। আমরা পুলিশি তৎপরতায় সেই যাত্রায় রক্ষা পাই। পাপাইয়ের ওপরও দীর্ঘদিন ধরে টার্গেট ছিল। ওই এলাকায় সমাজ বিরোধীদের কংগ্রেসের একবারে ভরপুর একটা পটভূমি, সেখানে বারবার পাপাই ঘোষকে উপর আক্রমণ করেছিল এবং এবার গতকাল রাত্রি 11টার সময় পাপাই ঘোষ আমাকে পুরো ভিডিও এবং ফোন করে বলে, আমি পুলিশকে জানাই, পুলিশ তদন্ত করছে, 3টে গুলি মারে গাড়ির মধ্যে এবং কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়। LMT International School Senior Secondary School admission going on. সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো LMT International School। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরো অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।